গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। পড়ানো শুরু হয়ে গেছে, এরা পড়তে এসে গেছে, এখনও পরীক্ষা চলছে। কিছু কিছু পরীক্ষা শেষ হয়েছে। প্রথমে পড়ানোটা কমপ্লিট করবো, পথ খাওয়ার জন্য যে খাবার তৈরি করা সেই খাবারটা কমপ্লিট করে নেবো। দিদিগুলোর সঙ্গে গল্প করছে, দিদিগুলো গল্প করছে। দেখো পথ কাকে ওর ঠাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি চট করে স্টেশন থেকে ঘুরে আসছি, কিছু বাজার দোকান করার আছে, ওগুলো নিয়ে আসি। এই যে আমার বাহন প্রস্তুত। দেখো বন্ধুরা, বাজার থেকে এসে গেছি, এসেই দেখলাম পথকাকে ওর মা স্নান করাচ্ছে। আমি তখন ওর একটা অ্যাপটামিল রেডি করে দিয়েছি, এখনই স্নান করে ওটা কিন্তু খিদে পেয়ে যাবে, কারণ ছটফট করছে। স্নান করে না পথকা না, পথকা না, হ্যাঁ পথকা, হ্যাঁ পথকা, হ্যাঁ এ পথকা। ও কাঁদছিল, এ পথকা বলতে হাসতে আরম্ভ করে দিলে। দেখো খাওয়ার বোতল জল হয়ে গেছে, ক্লিনারে ডোবানো আছে, একটা এইমাত্র খেলো। এগুলো ধুয়ে পরিষ্কার করে স্টেরিলাইজ করে নেবো। দেখো পরিষ্কার করা হয়ে গেছে, জল দিয়ে রেখেছি, স্টেরিলাইজ করে নেবো। এরপরও জলে এগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে, জল রেডি করতে হবে। দেখো বন্ধুরা, এগুলো নিজে ফেললাম, বাইরে তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজ থেকে আবার। এই যে যেহেতু এগুলোতে ওর বিসলেরি জল ফোটানো হয়, এগুলো সবসময় হাইজেনিক রাখা দরকার। দিনের পর করে মাজা ধোয়া করা খুব জরুরি। এই যে বিসলেরি জল বসে গেছে, কোথায় ঘুনুতে কেউ কি বলেছো? ঘুনু ভেঙে গেছে, তুমি দেখো খাবার রেডি, কেউ কোথাও নেই, ওই জন্য আমি চুপচাপ পাশে শুয়েছিলাম। ঘুমটা ভাঙবে, খিদুটা পাবে। আমার চাঁদ কই? আমার চাঁদ, আমার চাঁদ কই? সোনা বাচ্চা, সোনা পাতা, সোনা বাবাই, সোনা পাতা, সোনা পাতা, সোনা বাবা। ঘুম থেকে উঠে বাবার কোলে কি ভালো লাগছে। ঘুম থেকে উঠে বাবার কোলে উঠে পড়ে পাখা হচ্ছে, পাখা হচ্ছে, পাখা হচ্ছে খুব সুন্দর করে। দেখো পাখা দেখছি, পাখা হচ্ছে, পাখা কপালে পাবি না হাজি, হাজি হবে না, হাজি হবে, কি হবে? দেখো ঘুম থেকে ওঠার আগেই বাবা এখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছিল, যাতে ছেলে উঠেই বাবাকে আগে দেখতে পায়। আমি একটু কাজে বিজি ছিলাম, চানটা করছিলাম, জামা কাপড় দিচ্ছিলাম, যেটা রোজগারের কাজ থাকে। তারপরে দেখলাম এই যে দিদা চলে এসেছে,